আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। অনেক সময় হয়ে গেছে, এখনো অনেকেই দরসে আসে নাই। তো আমরা শুরু করে দিই। আচ্ছা, গতকালকে উসিলা ধরে দোয়া করা এই পর্যন্ত পড়ছিলাম। উসিলা ধরে দোয়া করা পর্যন্ত আমরা গতকালকে পড়ছিলাম। তো যেহেতু গতকালকে নিতে সমস্যা ছিল, এই জন্য ক্লাস হয় নাই। ইনশাল্লাহ আজকে আশা করি সমস্যা হবে না। তারপরে আজকে আরেকটা প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজের পর মাথায় হাত রেখে পঠিতব্য দোয়ার হুকুম। ফরজ নামাজের পরে যে মাথায় হাত রেখে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা যহিব আন্নাল হাম্মি ওয়াল হাযান, তো এইটা দোয়ার হুকুম কি? ইবনু সিন্নি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত করেছেন। তিনি বলেছেন, হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ থেকে যখন ফারেগ হতেন তখন কপালে হাত ফিরাতেন এবং এই দোয়া পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা যহিব আন্নিল হাম্মা ওয়াল হাযান। সেটা কিতাবের মধ্যে আছে আর কি। আচ্ছা, ইসমে আজমের উদ্দেশ্য সেজদায় হালতে দোয়া করার হুকুম। আমরা দ্বিতীয়টা পড়ি। দেও তরকারি একটু দেও, প্রয়োজন নাই, আমার দরকার নেই। ইসমে আজমের দোয়ার হুকুম হচ্ছে ইসমে আজম দ্বারা উদ্দেশ্য কি? হ্যাঁ, তো ইসমে আজম পরে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। হ্যাঁ, এরকম কি। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে, সেজদায় হালতে দোয়া করা কেমন? আমরা উভয়টা জানবো। প্রথমে হচ্ছে যে জবাব, আল্লাহ তাআলার ওই নামকে সাধারণত ইসমে আজম বলা হয়, যার উসিলায় দোয়া কবুল হওয়ার আশা বেশি হয়ে থাকে। সেই মুবারক নাম শনাক্ত করার ক্ষেত্রে বিভিন্ন হাদিস, রওয়ায়াত এবং উলামায়ে কেরামের নানা মত বর্ণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, এক সাহাবী হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এই শব্দগুলোর মাধ্যমে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নান আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। হ্যাঁ, দোয়া শুনে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? দা আল্লাহু বিসমিহিল আযমিল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা আনহু আ'তা। লোকটি আল্লাহ তাআলার ইসমে আজম ধরে দোয়া করেছে, যা ধরে যে কোনো সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন এবং যে কোনো বস্তু চাওয়া হলে তিনি দিয়ে থাকেন। অবশ্য কোন কোন riwayate সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা তাহার মধ্যে আছে। অর্থাৎ ইসমে আজমগুলো আসলে কোনটা, হ্যাঁ, ইসমে আজম আসলে কোনটা, ওইটা নিয়ে কি আছে, ইখতিলাফ আছে। তো যাই হোক, এ হচ্ছে বিষয়। তো দ্বিতীয় আমাদের প্রশ্ন ছিল যে ফরজ নামাজের পর দোয়ার মধ্যে মানে সেজদার মধ্যে দোয়া করা, এটার হুকুম বলতেছে। ফরজ নামাজের রুকু সেজদার মধ্যে মসনুদ তাসবিহ ছাড়া অন্য কিছু পড়া উচিত নয়। নফল নামাজের সেজদার মধ্যে দোয়া করা দুরূস্ত আছে, তবে দোয়াগুলো মাসুর হওয়া চাই এবং কমপক্ষে আরবিতে এবং আখিরাত সম্পর্কিত হওয়া চাই। হুম, মানে নফল নামাজের দোয়া পড়া সেজদার মধ্যে দোয়া করা জায়েজ আছে, তবে ফরজ নামাজের মধ্যে জায়েজ নেই। তারপরে মসজিদে বুলন্দ আওয়াজে ফাজাইলে কিতাব পড়া, তেলাওয়াতের মাঝে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এলে দুরূদ পড়ার হুকুম। এই হচ্ছে প্রশ্ন। আমাদের উত্তর হচ্ছে, প্রথম প্রশ্ন, মসজিদে ফাজাইলের কিতাব পড়ায় কোনো দোষ নেই, বরং কাজটি উপকারী। তবে এক্ষেত্রে কোনো নামাজের যেন বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে খুলাসা কৌল। তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল কি, যে তেলাওয়াতের পর পড়া উচিত। তেলাওয়াতের মানে মাঝখান দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে। ধরেন আমরা তেলাওয়াত করতেছি, মাঝখান দিয়ে একজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারণ করছে, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া উত্তম। তখন বলতেছে তেলাওয়াত শেষ করে তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিবে। আচ্ছা, নামাজের পর উচ্চ আওয়াজে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা পড়া, এগুলো কিন্তু শুরুর দিকে গেছে, একদম শুরুর দিকে, এগুলো আর এখন পড়তেছি না। হ্যাঁ, তারপরে এখানে কয়েকটা প্রশ্ন উল্লেখ করছে। পর সমাচার পুনরায় পত্র লিখলাম, আপনি যা উত্তর দিয়েছেন সেটা প্রমাণ করে যে বড় মাওলানার সাথে ঝগড়া আছে। ঝগড়া নেই কিছুই, ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করে তা দূর করা যেতে পারে। আমি শহীদের দৃষ্টিকোণ থেকে জানতে চাই যে উপরে বর্ণিত আয়াত পড়লে নামাজে বিঘ্ন সৃষ্টি হবে কিনা।
এই আয়াতে যদি দরজ দেওয়া হয় তাহলে সেখানে চগলখড়ি এবং রিয়ার কথা আসতে পারে কিনা, যেটা বলা উদ্দেশ্য, তাহলে এই দুটি বিষয়ে সরাই জবাব কাম্য। জবাব: নামাজের পর যখন মানুষজন নামাজে লিপ্ত থাকে তখন বুলন্দ আওয়াজে তেলাওয়াত বা ওয়াজ করা উচিত নয়। সুতরাং ইমাম সাহেব যদি এজন্য দোয়া ছেড়ে দিয়ে থাকেন তাহলে তিনি ঠিক করেছেন, এর উপর কারো আপত্তি করা উচিত নয়। অর্থাৎ যারা মাসবুক থাকে, ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রে আপনার মাসবুকের দিকে লক্ষ্য করে ইমাম সাহেব কোনো দোয়া করা এটা ঠিক না আর কি। দোয়া যদি না করে সেটা ঠিক আছে, এটাই উত্তম, এটা এখানে বলছে। এরপরে একটা প্রশ্ন করছে, জিনদেরকে বন্দীকরণ বা জ্বালানোর আমল, জিনদেরকে বন্দি করা এটা বৈধ আছে কিনা, বা জিনদেরকে আগুনে পুড়ায় দেওয়া, এগুলো আসলে কেমন কাজ, এটাই বলবে এখানে। কি বলো? একটা না পেলাম 50 টাকা বিক্রি করতে হবে। ও, তো 40 টাকা, 100 টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। আচ্ছা, তো জবাব বলছে এই বিষয়ে চূড়ান্ত কথা হচ্ছে, যদি জিনদেরকে না জ্বালিয়ে তাদের আসর দূর করা সম্ভব হয়, যেমন দম করে, দোয়া করে বা তাদেরকে ধমক দিয়ে অথবা মারধর করে, তাহলে খুন করা বা জ্বালিয়ে দেওয়া জায়েজ নয়। কিন্তু তারা যদি উক্ত পন্থায় না যায় তাহলে বন্দি করা, খুন করা বা জ্বালিয়ে দেওয়া জায়েজ। হ্যাঁ, তবে আমেলের উচিত প্রথমে নরম পন্থা অবলম্বন করা। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা আর কি। প্রথমে নরম পন্থা অবলম্বন করা, নরমে যদি কাজ না হয় পরে গিয়ে গরম পন্থা অবলম্বন করা। জিনের সাথে মানুষের বিবাহের হুকুম এবং মানুষের উপর জিনের আসরের শরঈ মূল্যায়ন। সওয়াল আল বালাগ, এখানে একটা প্রশ্ন করা হয়েছে আর কি। তো এখানে উত্তর দিবে যে জিনের সাথে মানুষের বিবাহে এটা শরীরভাবে জায়েজ আছে কিনা, পাশাপাশি মানুষের উপর জিনের যে আসর করে এটা কতটুকু সত্যি বা শরঈ মূল্যায়ন কেমন এটার। তো প্রথমে উত্তর দিছে যে এখানে আরো অনেকগুলো প্রশ্ন করছে, সবগুলো প্রশ্ন আপনারা পড়ে নিয়ে আমি সংক্ষেপে উত্তর দিয়ে যেতেছি। অনেকগুলো প্রশ্ন এখানে করছে, এক এক নাম্বার দিয়ে দিয়ে তারপরে এখানে উত্তরগুলো দেওয়া হয়েছে। মানুষ ও জিনের মাঝে বিবাহের যে বিষয়টি শরীয়ত তার অনুমতি তো নেই, বরং তবে যুক্তির আলোকে বিষয়টি অসম্ভব নয়। হ্যাঁ, এটা তো স্পষ্ট, শরীয়ত তো এর অনুমোদন নাই, কিন্তু যুক্তির আলোকে মানুষের সাথে জিনের বিবাহ এবং তাদের যেই বিবাহের পরে যেই তাদের মধ্যে যেই স্বামী স্ত্রীর যে কার্যক্রম হয় এটা জিনদের মধ্যে সংগঠিত হওয়া এটা অসম্ভব কিছু নয়, জিন এবং মানুষের মধ্যে হওয়াটা এটা অসম্ভব কিছু নয়। কারণ এটা আপনারা জানেন কিনা জানি না যে এটা কিন্তু অনেকটা স্পষ্ট এবং এটা প্রায় ঘটে থাকে যে বিভিন্ন ধরনের যারা মানুষ থাকে, অনেক ধরনের মানুষ আছে, দেখতে একটু সুঠাম দেহের, অনেক ছেলেদের মধ্যে এরকম থাকে, অনেক মেয়েদের মধ্যে থাকে, যাদের উপর জিন আসর করে। অর্থাৎ ঘুমের সময় তারা ঘুমাইলে জিন আসর করে, জিন আসর করে জিন দেখা গেছে তার নিজের চরিতার্থ হাসিল করে, ঘুমের মধ্যে হাসিল করে সে চলে যায়। তো এই জন্য এটা কিন্তু আপনার অসম্ভবের কিছু না। এবং এটা আমরা যখন বিশেষ করে আমরা নাহবিমির জামাতে যখন পড়ছিলাম তখন আমাদের কিছু ছাত্র ভাই ছিল, একজন ছাত্র ছিল, তার উপরে এরকম জিনের একটা প্রভাব ছিল। পরবর্তীতে তার উপর অনেক প্রেশার পড়তো, তো অনেক মানে কিছু করে তার এই জিনের এই আসরটাকে তার উপর থেকে সরানো হয়েছে। তো এটা অসম্ভব কিছু না, তবে এটা শরীরের দৃষ্টিকোণ থেকে তো জায়েজ নাই আর কি। আর অনেকগুলো উত্তর এখানে দিছে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা কষ্ট করে এগুলো মোতালা করে নিয়েন। তারপরে পর্দাহীনা নারীর কাছ থেকে ঝাড়ফুঁক নেওয়ার হুকুম। ঝাড়ফুঁক নেওয়া তো এটা শরীয়তে, যদি শরীয়তের সীমা থেকে হয় সেটা তো জায়েজ, সমস্যা নাই। কিন্তু যেই নারী পর্দাহীনা তার কাছ থেকে ঝাড়ফুঁক নেওয়া এটা তো ঠিক না। দেখেন এখানে লেখছে যে ইসলামে পর্দা একটি বুনিয়াদী নির্দেশ, কিন্তু যুবতী শুধু পর্দাহীনা নয়, বরং রীতিমতো সে মেকআপ করে মজলিসে বসে এবং সবার সাথে নির্দ্বিধায় কথা বলে। উপরন্তু যখন পর্দার উপর তার দৃষ্টি আকর্ষণ করা হলো তখন সে বলল ছায়া বাবা তাকে অনুমতি দিয়ে রেখেছেন। তারপর পর্দাহীনতার এমনই দুর্দশা যে তার পরিপূর্ণ মেকআপের সাথে সংবাদপত্র পত্রিকায় সচিত্র সংবাদপত্র পত্রিকায়
হ্যাঁ, ছাপা হয়। আচ্ছা, তার চেহারা আর কি পত্রিকায় আসে, ছাপা হয়। তো এগুলো সম্পূর্ণ না, জায়েজ, জায়েজ নেই। আচ্ছা, তারপরে দেখেন, চুরি হওয়া বা হারানো বস্তু জানার জন্য মন্থর বা টুটকা গ্রহণযোগ্য কিনা। সওয়াল, চুরি হয়ে যাওয়া বা হারানো বস্তু জানবার ব্যাপারে যে কিছু মন্থর, টুটকা এবং হিলা আছে সেগুলো শুধু সাথে দুস্থ কিনা এবং এগুলো গ্রহণযোগ্য কিনা। এগুলো এ ধরনের আমল শুধু দৃষ্টিতে হুজ্জত না, এগুলোর উপর নির্ভর করা অনুচিত। মানে আসলে এগুলো দেখেন, এখানে কিন্তু প্রশ্নের জবাবটা অনেকটা উজ্জ্বল রাখা হয়েছে। মানে জবাব থেকে বুঝে আসতেছে যে এগুলো আসলে ওইরকম ভাবে ঠিক না। হুম। তবে এটা করলে মনে হয় কোনো সমস্যা নাই, এরকম একটা বিষয় জবাব থেকে আর কি মনে মনে হইতেছে। ঠিক আছে, চিল্লাই কে এত, দাও থাও, থাও, যাও, এটা তো পাঠাও। ওই, এগুলো এনতে পাঠাও, সবগুলো এনতে পাঠাও, যাও, ব্যাত লই আমু, যাও, সবগুলো এনতে পাঠাও, যাও, সবগুলো এনতে পাঠাও, তোমার কি কইছি। আচ্ছা, এরপরে দেখেন, কবরস্থানে ক্যাবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা। কবরস্থানে ক্যাবলামুখী হয়ে হাত তুলে দোয়া করার কি বিধান, এটা বলতেছে। তো বলতেছে যে কবরস্থানে ক্যাবলামুখী হওয়ার সুরতে হাত উঠিয়ে দোয়া করা হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত আছে এবং জায়েজ। সহিহ মুসলিমের একটা হাদিস এখানে নিয়ে আসা হয়েছে, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তাবিজ দ্বারা চিকিৎসা করানোর হুকুম। তাবিজ দ্বারা চিকিৎসা করানো জায়েজ আছে কিনা, এখানে একটা ঘটনা লিখছে আর কি। তো আমরা মূল উত্তরগুলো আর কি, তাবিজ দ্বারা চিকিৎসা করানোর কি বিধান, এটা জায়েজ আছে কিনা। তাবিজ দিয়ে তাবিজ আদি দিয়ে চিকিৎসা করা শরীয়তে জায়েজ আছে, তবে শর্ত হচ্ছে তাবিজের মধ্যে যেসব কথা লেখা আছে বা যেগুলো লেখা থাকবে, ওগুলো শরীয়ত বিরোধী কোনো কিছু থাকতে পারবে না, শিরিকি কোনো কথার মধ্যে থাকতে পারবে না। ঠিক আছে, শিরিকি কথা থাকতে পারবে না। আচ্ছা, কোরআন মাজিদের নকশা ছাড়া অন্য তাবিজের হুকুম। সওয়াল, কোরআন মাজিদের নকশা ছাড়া অন্য কোনো নকশা যদি থাকে বা অন্য কোনো নকশা, সেগুলোর জায়েজ আছে কিনা সেটা বলতেছে। যেসব তাবিজে কোনো খেলাফে সরা করা থাকবে না সেগুলো জায়েজ, তবে শুধু কোরআনের আয়াত লেখাই জরুরি নয়, অর্থাৎ কোরআনের আয়াতেই লিখতে হবে এরকম কোনো বিষয় নয়। তাবিজের মানে শিরকি কোনো কথাবার্তা বা শরীয়তের খেলাফ কোনো বিষয় থাকতে পারবে না, তাইলে জায়েজ আছে। মাসিকের সময় তেলাওয়াত জিকিরের হুকুম তো স্পষ্টই, যে কোরআন শরীফ তেলাওয়াত করলে বিলকুল করতে পারবে না, কালিমা এবং দুরূদ শরীফ পড়তে পারবে, এগুলো পড়লে কোনো সমস্যা নাই। বাদু শব্দের বিশ্লেষণ। ইয়া বাদু কি আল্লাহর নাম? তালাশ করেও তো পেলাম না। জবাব, ইয়া বাদু কোরআনে অবশ্য এই নাম নেই, তবে কোনো কোনো আলেম লিখেছেন ইরানি ভাষা এটা আল্লাহর নাম। আল্লাহু সুবহানাহু আলাম। অবজ্ঞা দূর করার জন্য স্বামীর উপর তাবিজ করার হুকুম, অর্থাৎ স্ত্রী যদি স্বামীর উপর তাবিজ করে, এটা জায়েজ আছে কিনা। সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে উমরের উত্তম চরিত্রের জন্য দোয়া করতে হবে, অর্থাৎ স্বামীর চরিত্র যেন ভালো হয় এই জন্য দোয়া করা আর কি, এটা উত্তম পন্থা, এবং নম্রতা ও বুঝিয়ে সুঝিয়ে প্রকৃত রাস্তায় আনার চেষ্টা করতে হবে। কিন্তু যদি এগুলো কার্যকর না হয় তাহলে কোনো দিনদার এবং শরীয়তের পাবন্দ আমলের নিকট থেকে তাবিজ গ্রহণ করাতে কোনো সমস্যা নাই, যেগুলোর উসিলায় স্বামীর দিনের মধ্যে স্ত্রীর মহব্বত সৃষ্টি হবে, কিন্তু তাবিজ কবজের মধ্যে তার ক্ষতি করা কোনো ক্রমে জায়েজ নয়, উক্ত এটা কি শক্ত গুনাহ হবে। রমজান মাসে তারাবির পর ওয়াজ করা এবং 40 বার দুরূদ ও সালাম পড়ার হুকুম। মৌলিকভাবে এই তরিকা জায়েজ, তবে 40 বার সালাত ও সালাম উচ্চস্বরে পড়াকে এমন আবশ্যক জ্ঞান করা এবং গুরুত্ব দেওয়া জায়েজ নয় যাতে বিষয়টি সুন্নত বা জরুরি হওয়ার সন্দেহ সৃষ্টি হয়, এই জন্য এর পাবন্দি না করাই উচিত। তাছাড়া দুরূদ শরীফ আস্তে পড়া ভালো। বাহ্য ব্যবস্থাপনা প্রস্তুত না থাকলেও কি দোয়ার আসর করতে হয়? জি হ্যাঁ, দোয়াও অন্যান্য বিধি ব্যবস্থাপনার মতো একটি ব্যবস্থা, অন্যান্য বস্তুগত ব্যবস্থাসমূহের মোকাবেলায় সবচেয়ে ভালো।
অর্থাৎ এটা বুঝাইতেছে বাহ্যিকভাবে আপনার দেখা গেছে কোনো ইয়া নাই আর কি, আপনার অবস্থা ভালো না বা বাহ্যিকভাবে দোয়া কবুল না হওয়ার দোয়ার কোনো কবুল হবে যে এরকম সম্ভাবনা নাই। বলতেছে তাহলে কি দোয়া কি আসর হয় কিনা, দোয়ার কোনো আসর প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা, এটা হতে পারে কিনা। বলতেছে হ্যাঁ এটা হতে পারে, কোনো সমস্যা নাই। ইসমে আজম বলতে কি উদ্দেশ্য এটা একটু আগে গেছে। ইফতারের সময় দোয়া বেশি কবুল হয়। হ্যাঁ, ইফতারের সময় দোয়া কবুল হওয়া দোয়া কবুল হওয়া উম্মিদ হাদিসটি দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত আর কি। তাবিজে খেলাফে সরা কথা না থাকলে জায়েজ, হ্যাঁ এটা তো স্পষ্ট একটু আগে গেছে। আমলে হাজারাত এর শরীয়ী মূল্যায়ন, আমলে হাজরত দ্বারা স্থগিত ফায়সালা গ্রহণ করা উচিত নাকি উচিত না। আমলে হাজরত বিস্তৃত রূপরেখা এবং হাকিকত এ পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র আমাদের গোচরে আসেনি, তবে এতটুকু স্পষ্ট করে যে দেওয়া যে জরুরি যে এই যদি এই আমল দ্বারা জিনদের এমনভাবে তাবে বা অনুগত করা হয় তার দ্বারা মর্জি মুফাফিক স্বাধীন থাকে না, বরং পুরোপুরি আমলে অনুগত হয়ে যায়, তাহলে এই আমল বিলকুল না জায়েজ। কারণ জিন জাতি স্বাধীন, তাদের সদ্বিরোধী পন্থায় গোলাম বানানো সম্পূর্ণরূপে হারাম। এই আমল হাকিকত যদি এছাড়া অন্য কিছু হয়ে থাকে তাহলে তার বিবরণ অনুযায়ী আচ্ছা, আমলে হাজারাত এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সময় জানি যে মানুষ কি করে, জিনদেরকে অনুগত করে তার আয়ত্তে নিয়ে এসে তাকে দিয়ে বিভিন্ন কাজ করায়, এটা আমরা জানি। কিন্তু এখন বলতেছে যে যদি এর দ্বারা এরকম হয় যে মানুষ জিনকে পুরাপুরি গোলাম বানায়, পুরাপুরি জিন কি করে গোলাম বানায়, তাহলে এইটা বলতেছে যে পুরাপুরি যদি এরকম হয় যে তাকে গোলাম বানায় তাহলে এটা জায়েজ নাই, কারণ জিন শরীর দৃষ্টিকোণ থেকে স্বাধীন। এই জন্য স্বাধীন তাদের কাউকে গোলাম বানানো এটা কি নাই, জায়েজ নাই। বদিউল আলম নাম রাখা এবং শুধু ইল্লাল্লাহর জিকির করা, ইল্লাল্লাহর জিকির করা জায়েজ আছে, তো পদ্ধতি কি এটা আগে বলা হয়েছে। আর বদিউল আলম নাম রাখাটা কেমন, বাদিউল আলম নাম রাখা হয়েছে। বাদিয়া মানে হচ্ছে সৃষ্টিকর্তা আর কি, মানে আল্লাহর জন্য ব্যবহার হয়। আল আলম মানে পৃথিবী, ঠিক আছে। তো বলছে এগুলো জায়েজ কিনা, বলছে বদি যেসব আসমায়ে হুসনা অন্তর্ভুক্ত নয় যেগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নয়, এই জন্য এই নাম নাজায়েজ নয়। তবে এর মধ্যে একটি দাবির দিক অবশ্যই আছে, সে কারণে বদলাতে চাইলে বদলাতে পারেন। তার মানে বদিউল আলম নাম রাখা এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। কিতাবু হুকুকুল মুআশারা ওয়া আদাবিহা, সামাজিকতার হক ও আদাব প্রসঙ্গে 366 নম্বর পৃষ্ঠা। বলতেছে পারিবারিক তিক্ততা ও পিতার স্বভাবগত কঠোরতার সমাধান তালাক প্রসঙ্গে পিতার আনুগত্য ওয়াজিব কিনা। এগুলো আপনারা নিজেরা মুতালা করে নিয়েন, এগুলো তো এত বিস্তারিত পড়ার বিষয় না। হ্যাঁ, পরিবার থেকে অনেক সময় চাপ আসে, হ্যাঁ, যে স্ত্রীকে তালাক দাও, হ্যাঁ পিতা বলছে তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও। তো এখন পিতার কথা মান্য করা কি আবশ্যক কিনা, তো এটা ব্যাখ্যা সাপেক্ষ আর কি, ঠিক আছে। বাকি ম্যাক্সিমাম জায়গাতেই, অনেক জায়গাতেই পিতার কথা মানাটা আবশ্যক না, পিতার কথা মেনে স্ত্রীকে তালাক দিতে হবে এরকম না বিষয়টা, ঠিক আছে। যেখানে পিতার হক নষ্ট হয় বা কিছু ক্ষেত্র থাকে যেখানে পিতার কথা মানা লাগে, তবে ম্যাক্সিমাম জায়গাতেই পিতার কথা মানাটা জরুরি না, ওয়াজিব না। এখানে একটা ঘটনা লেখছে বিস্তারিত, তারপরে এখানে অনেক কিছু লেখছে সুন্দর করে আর কি, মুতালা করে নিয়েন। এখানে যেটা বলতে চাইতেছিল মানে পিতা যেটা আমাদের বর্তমান সমাজে অধিকাংশ জায়গাতে ঘটে এবং অনেকের ফ্যামিলিতে এটা ঘটে আর কি, যে একসাথে থাকার কারণে দেখা গেছে আপনার মানে স্বামী স্ত্রী যদি একসাথে থাকে পিতামাতার সাথে অনেক সময় ঝগড়াঝাটি হয়, অনেক কথা কাটাকাটি হয়, অনেক ভুল বোঝাবুঝি হয়, অনেক সমস্যার সৃষ্টি হয় আর কি একসাথে থাকার কারণে, পিতামাতার সাথে থাকার কারণে। কারণ এই ক্ষেত্রে আপনি কি করবেন, হ্যাঁ। তো বলতেছে যে আসলে দেখেন শরীয়তে আসলে আবশ্যক কোনটা,
আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মানে আপনি যখন একটা পর্যায়ে যাবেন, পিতামাতার খেদমত করা, পিতামাতাকে দেখাশোনা করা, তাদের হাজত পূরণ করা, এইটা কিন্তু শরীয়তে আবশ্যক। এইটা শরীয়ত আপনার উপরে আবশ্যক করেছে, ওয়াজিব করেছে। ঠিক আছে, কিন্তু মানে স্ত্রীকে নিয়ে পিতামাতার সাথে থাকা এবং স্ত্রীকে পিতামাতার সাথেই রাখতে হবে, এটা কিন্তু শরীয়তে আবশ্যক না, ফরজও না, কিছুই না, সুন্নত না, এটা এটা কিছুই না। এটা মানুষ থাকে এমনি, আপনার থাকলেন এটাই। মানুষ কি জন্য থাকে, যে স্ত্রী যদি পিতামাতার সাথে থাকে তাহলে পিতামাতার খেদমত করতে পারবে, এই নিয়ত থাকে আর কি। এখন যদি দেখা গেছে স্ত্রীর সাথে থাকলে একটা ঝগড়া সৃষ্টি হয়, আরো মন কালাকালি হয়, ভুল বুঝাবুঝি হয়, তাইলে এখানে থাকার দরকারটা কি? অথচ এটা আবশ্যকও না। ওই জন্য ওই ক্ষেত্রে উচিত হচ্ছে পিতামাতা থেকে পৃথক হয়ে যাওয়া। পৃথক হয়ে আপনি আপনার মতো করে এক জায়গাতে থাকলেন, এবং এর মানে এই নয় যে এটা গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে না, অবশ্যই গুনাহ হবে না। তবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিতামাতার খেদমতের জন্য কোনো ত্রুটি না হয়। পিতামাতার খরচ দেওয়া, তাদের খেদমত করা, তাদের দেখভাল করা, এই বিষয়গুলোতে যেন ত্রুটি না হয়, এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, এবং শরীয়ত আপনাকে এটাই বলে। খেদমতের জন্য ধরেন পিতামাতা একটু বৃদ্ধ হয়ে গেছে বা একটু পর্যায়ে অনেক সময় অসুস্থ থাকে, খেদমতের জন্য আপনাকে একজন লোক রাখতে হবে। অর্থাৎ মোট কথা এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে পিতামাতার কষ্ট না হয়, পিতামাতা আপনার জন্য বদদোয়া না করে। এই পদ্ধতি অবলম্বন করাটা হচ্ছে মেইন বিষয় আর কি। এখানে স্ত্রীকে পিতামাতার সাথেই রাখতে হবে, বিষয়টা এরকম না আর কি। ঠিক আছে। আচ্ছা। তারপরে দেখেন, স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে যাওয়া জায়েজ বিষয়ে স্বামীর আনুগত্য ওয়াজিব। তো স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া, এটা তো আপনার মুতলাক ভাবে দেখেন কি লিখছে, যে স্বামীর অনুমতি বা মর্জির খেলাফ উল্লেখিত উদ্দেশ্যগুলো কোনটির জন্য বাইরে যাওয়া জায়েজ নয়। মার্কেটে যাওয়া আর কি, হ্যাঁ, অথবা বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে যাওয়া, হ্যাঁ, বা কোনো প্রতিবেশীর কাছে যাওয়া, এগুলো করা কেমন? বলতেছে এগুলো স্বামীর অনুমতি ছাড়া এগুলো কোনোটাই করা জায়েজ নয়। স্বামীর আনুগত্য লাগবে, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যাবে আর কি। স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা ওয়াজিব। তবে যদি তিনি এমন কোনো কাজের হুকুম করেন যেটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ, তাহলে এমন পরিস্থিতিতে তার বিরোধিতা করা জরুরি। এই দিকটি বিবেচনা করলে স্ত্রীর উপর স্বামীর শ্রেষ্ঠত্ব আছে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। বাড়িতে টেলিভিশন আনার জন্য পিতাকে বাড়ি থেকে বের করে দেওয়া, আলেম কর্তৃক পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা, তো নাজায়েজ বোঝাই যায়। বিভিন্ন ঘটনা আর কি এখানে নিয়ে আসছে, ওইগুলো আর কি উল্লেখ করে দিছে। গীবত চর্চার কারণে পরশীর ঘরে আসা যাওয়া থেকে বারণ করা। মানে অনেকে বলে না যে অমুকের ঘরে যাও, সে তো মানুষের গীবত করে, অমুকের বদনাম করে, তমুকের বদনাম করে, তার ঘরে আসা যাওয়ার দরকার নাই। ঠিক আছে, তো এটা কোনো সমস্যা নেই, এটা ঠিক কাজই হয়েছে যে এরকম মানুষের গীবত করা, এগুলো করা ঠিক না। ঠিক আছে, তবে যদি সে গীবত করে বা অন্য মানে ধরেন কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য তার ঘরে যাওয়া, এটা তো ঠিক আছে, কিন্তু তার ঘরে গেলে দেখা গেছে সে গীবত করে বা মানুষের কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের মানুষের বদনাম করে, তাহলে তার ঘরে না যাওয়াটাই উত্তম। নাজায়েজ বিষয়ে পিতার আনুগত্যের হুকুম। দেখেন এখানে লিখে দিছে পিতার আনুগত্য শুধু জায়েজ কাজের বেলায় ওয়াজিব, নাজায়েজ কাজের বেলায় পিতার আনুগত্য ওয়াজিব না। মায়ের নির্দেশে স্ত্রী তালাক দেওয়ার হুকুম। দেখেন এখানে উত্তর যাই সরাসরি। মানে মায়ের সাথে একটা বেয়াদবিমূলক একটা কোনো আচরণ হয়েছে আর কি, এই জন্য বলতেছে যে মাকে রাজি করানোর জন্য তাকে প্রকৃত তথ্য মুনাসিব পন্থায় বলে দিন। কুরআন হাদিসের নির্দেশনা দেখান যেখানে স্পষ্ট উল্লেখ আছে সাচ্চা দিলে তওবা করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হযরত আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাফ করে দেওয়ার হুকুম করেছেন। যদি তিনি রাজি হয়ে যান তাহলে ভালো, তা না ক্ষেত্রে আপনার উপর তার নির্দেশ পালন করা ওয়াজিব নয়, অন্য পন্থা তাকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মায়ের নির্দেশে স্ত্রী তালাক দেওয়া, পিতার নির্দেশে স্ত্রী এটা আবশ্যক কিছু না, ফরজ কিছু না।
ঠিক আছে? এটা হচ্ছে মানে এটা মানতে হবে এরকম কিছু না। কারণ স্বাধীন ব্যক্তি তার উপরে অন্যর হুকুম প্রয়োগ হবে না। ঠিক আছে? মির্জাইয়াদের সাথে সম্পর্ক রক্ষাকারী স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখার হুকুম। হুম। তো এখন বলতেছে এরকম লোকদের সাথে সম্পর্ক রাখা তাদের অন্য ধরনের আকীদা অন্য ধরনের আর কি। ঠিক আছে? তো সরাসরি সম্পর্ক ভঙ্গ না করে হেকমতে কৌশলে তাদের থেকে আর কি দূরে থাকা এবং তাদেরকে বুঝানো। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়। উস্তাদকে গালি দেওয়ার হুকুম। কোনো মুসলমানকে গালি দেওয়া হারাম। সিবাবুল মুসলিম ফুসুকুন আল হাদিস। বিশেষত উস্তাদকে গালি দেওয়া মারাত্মক গুনাহ। হাদিসে আলেমদের তাজিম করার কথা বলা হয়েছে। অপমান করলে বলা হয়েছে সে আমাদের দলভুক্ত নয়। শরীয়তের দৃষ্টিতে পিতামাতা এবং উস্তাদদের সম্মানার্থে দাঁড়ানো। পিতামাতা উস্তাদ সম্মানের উদ্দেশ্য আচ্ছা লেখছে কি পিতামাতা উস্তাদ আলেম এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে দাঁড়ানো যায়। তবে ফুকাহায়ে কেরাম বিষয়টিকে মুস্তাহাব লিখেছেন। ইয়াজুজু বাল ইয়ানদুবুল কিয়ামু তাযিমান লিল কাদিমি কামা ইয়াজুজুল কিয়াম। মুস্তাহাব বলেছেন আর কি। পিতামাতার নির্দেশে শরঈ ওজর ছাড়াই স্ত্রীকে তালাক দেওয়ার হুকুম। এটা জায়েজ নাই। ভাই বোনের সাথে দেখা সাক্ষাতের ব্যাপারে স্ত্রীর উপর পাবন্দি আরোপের হুকুম। এটাও ঠিক না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আকলে সালিম যখন তার দেখা করা দরকার তখন তাকে দেখা করতে দিবে। ঠিক আছে? এ হচ্ছে বিষয় আর কি। স্ত্রীর উপর কোনো ধরনের হুকুম আরোপ করা যে তুমি তখন দেখা করতে পারবে না তখন দেখা করতে পারবে, এটা ঠিক না। ঠিক আছে? যখন দেখা করার দরকার সে তাকে অনুমতি দিবে। এটাই হচ্ছে মূল বিষয় আর কি। আচ্ছা, তারপরে অধ্যায় হচ্ছে কিতাবুস সিয়ারি ওয়াল মানাকিবি। নবী রাসূল ও ঐতিহাসিক ব্যক্তিবর্গের জীবন চরিত ও কীর্তিগাথা প্রসঙ্গ। এটা মাসলা মাসাইল সম্পর্কিত না, ইতিহাস সম্পর্কিত আর কি। যাই হোক, তারপরে আমরা কিছুটা এই অধ্যায় থেকে দেখে নিব কি কি বিষয় এখানে আছে। ইনশাল্লাহ আজকের নেশাব আমাদের শেষ হয়ে গেছে। আমাদের এখন আমরা কিতাব পরিচিতি থেকে একটু পড়বো আর কি। কিতাব পরিচিতি ৩১৭ নাম্বার থেকে ৩২১ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। আজকে একটু আগে আগে সকলকে ছেড়ে দিব। আর পরীক্ষার রুটিন ইনশাল্লাহ পরীক্ষার নেশাবটা একটু পরে দেওয়া হবে আর কি। হুম। আজকে হচ্ছে ৮ তারিখ না ৭ তারিখ, ১২-১৩ তারিখের দিকে নেশাবটা দেওয়া হবে। রুটিনটা ইনশাল্লাহ কালকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো, পরীক্ষার রুটিনটা। আচ্ছা। কিতাব পরিচিতি ৩১৭ নম্বর পৃষ্ঠা। ৩১৭। সকলে বের করি। উয়ুনুল মাযাহিব, হ্যাঁ এখান থেকে হবে আর কি। উয়ুনুল মাযাহিব এখান থেকে হবে। সকলে একটু মনোযোগ দিয়ে ধরি।
আচ্ছা, সে অয়ুনুল মাজাহিব এই কিতাবের লেখক হচ্ছেন কিওয়ামুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ কাকি। তিনি আব্দুল আজিজ বুখারী ও হুসামউদ্দিন সাগনিক নাকি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ ছিলেন। উনি অনেকগুলো কিতাব রচনা করছেন। হ্যাঁ, এর মধ্যে মিরাজুদ্দিরায়া উয়ুনুল মাজাহিব এটা একটা সংক্ষিপ্ত কিতাব। মুসান্নিফ এতে 4 মাযহাবের মাসাইল একত্রিত করেছেন। অর্থাৎ উয়ুনুল মাজাহিব এই কিতাবের মধ্যে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব এই 4 মাযহাবের কিতাব এই উয়ুনুল মাজাহিব কিতাবের মধ্যে একত্রে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ইমাম আবু ইউসুফ মুহাম্মদ জুফার মালিক শাফি ও আহমদ রহমতুল্লাহ মতবিরোধ তুলে ধরেছেন, তবে দলিল উল্লেখ করেন নাই। মতবিরোধের দলিল কি, দলিল উল্লেখ না করে শুধু কৌলগুলা উল্লেখ করছেন। ঠিক আছে। কিতাবের মান ও বৈশিষ্ট্য। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই বলেন, আমি অয়ুনুল মাজাহিব মোতালা করেছি, এটি অত্যন্ত উপকারী কিতাব। প্রকাশনা, এই কিতাবটি ছেপে আসেনি। এর একটি পাণ্ডুলিপি জামিয়াতুল ইমাম মুহাম্মদ ইবনে সাউদ রিয়াদে সংরক্ষিত আছে। আমাদের অনুসন্ধানে কিতাবটির কোনো মুদ্রণ সংরক্ষণ পাইনি। কিতাবটা আর কি আপনার ওই ছাপা আকারে কিতাবটা নাই। ঠিক আছে, কিন্তু পাণ্ডুলিপি সংরক্ষণ করা আছে রিয়াদে, সৌদি আরবের রিয়াদে। গুরারুল আহকাম একটা কিতাব, গুরারুল আহকাম। লেখক হচ্ছেন মুহাম্মদ ইবনে ফারামুজ ইবনে আলী মুল্লা খসরু রহমতুল্লাহ আলাই। মীর মুহাম্মদ কুতুবখানা থেকে 2 ভলিউমে তার ব্যাখ্যা গ্রন্থ দুরারুল হুক্কামের সঙ্গে প্রকাশিত হয়েছে। গুরারুল আহকাম এটার ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে দুরারুল হুক্কাম। উনি অনেকগুলো কিতাব রচনা করছেন, এর মধ্যে দুরারুল হুক্কাম, গুরারুল আহকাম, মিরকাতুল উসুল, শরহে মিরকাতুল উসুল, হানাফি মাযহাবের শেষ দিকের মতন এটা। লেখক কিতাবটিকে চমৎকার একটি মতন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো এই গুরারুল আহকাম এই কিতাবের মান ও বৈশিষ্ট্য কেমন বলতেছে, কিতাবটি হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মতনের অন্তর্ভুক্ত। আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার রচনার মধ্যে গুরার ও দুরার সহ অন্যান্য কিতাব মোতালা করেছি, সবগুলোই ইলমি তত্ত্ব ও ফিকহি মাসায়েলে ভরপুর। মাওয়াহিবুর রহমান ফি মাজহাবি আবি হানিফাতিন নুমান। ইব্রাহিম ইবনে মুসা ইবনে আবু বকর তারাবুলুসি হচ্ছে এই কিতাবের লেখক। এটা 2 খণ্ডের কিতাব। তিনি কায়রোতে অবস্থান করতেন। হানাফি মাযহাবের বড় ফকিহ ও মুহাদ্দিস ছিলেন। অধিক রিওয়ায়াত করতেন এবং প্রখর ধীশক্তির অধিকারী ছিলেন। এইগুলোর পাশাপাশি তিনি আল ইসআফ ফি আহকামিল আওকাফ, মাওয়াহিব, বুরহান এগুলো রচনা করছেন আর কি। আচ্ছা, এই কিতাবের মধ্যে অনেক সাংকেতিক চিহ্ন আছে। এই কিতাবের মধ্যে সেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে যা মাজমাউল বাহরাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে। ব্যাখ্যা ঠিক মুসান্নিফ নিজে এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন, যার নাম হলো আল বুরহান মাওয়াহিবুর রহমান ফি মাজহাবি আবি হানিফাতিন নুমান। এই কিতাবের ব্যাখ্যা মুসান্নিফ নিজেই লিখছেন আল বুরহান নামে অন্য একটা কিতাবে। মাখজানুল ফিকহ, লেখক হচ্ছেন কাজিনাতুল কুতুব মুসলিহুদ্দিন মুসা ইবনে মুসা আল আমাসি রহমতুল্লাহি আলাই। তুর্কি বংশোদ্ভূত ও আরবি ছিলেন তিনি। আমাসিয়ার জামে সুলতান বাইজিদ এ কিতাবের সচিব ছিলেন। শেষ জীবনে অধ্যাপনা ও ফতোয়ার কাজে নিয়োজিত ছিলেন। উনি অনেকগুলো কিতাব লিখছেন, এর মধ্যে উয়ুনুল মাসাইল, সামারকান্দি হেদায়া। মানে এই 10টা কিতাবের মাসাইল আপনার এই মাখজানুল ফিকাহ এই কিতাবের মধ্যে আছে আর কি। উয়ুনুল মাযাহিব, হেদায়া, তারপরে ফিকায়া, ইখতিয়ার, মাজমুউল বাহরাইন, কানজুদ দাকায়াক, নিকায়া, তাকমিলাতুল কুদুরি, লাতাইফুল ইশারাত, গুরারুল আহকাম, এই 10 কিতাবের মাসাইল মাখজানুল ফিকার মধ্যে আছে। উপস্থাপনা, মাখজানুল ফিকা এই কিতাবের উপস্থাপনাটা কেমন এই সম্পর্কে বলবে। আমাসি রহমতুল্লাহ তাকরার বাদ দিয়ে উল্লেখিত 10 কিতাবের সকল মাসলা উল্লেখ করেছেন। প্রত্যেক কিতাবের দিকে সাংকেতিক চিহ্ন দ্বারা ইশারা করেছেন। এতে ফিকহের সব অধ্যায় রয়েছে। তবে তারতিব বা ক্রম ধারার ক্ষেত্রে তিনি আল জামিউস সগীর ও বিদায়াতুল মুবতাদের তারতিব অনুসরণ করেছেন। অনুরূপ সংক্ষিপ্ততার লক্ষ্যে শুধু
হানাফি ইমামদের মতামত উল্লেখ করে যথেষ্ট করেছেন, দলিল উল্লেখ করেননি। কিতাবের মান ও বৈশিষ্ট্য: কিতাবটি যেহেতু গ্রহণযোগ্য 10টি কিতাবের মাসায়েলের সমাহার, তাই স্বভাবতই এটিও একটি গ্রহণযোগ্য কিতাব হিসেবে গণ্য। সাংকেতিক চিহ্ন: আমেসি রহমতুল্লাহ যেসব কিতাব থেকে মাসলা জমা করেছেন সেসব কিতাবের দিকে সাংকেতিক চিহ্ন দ্বারা ইশারা করেছেন, তা নিম্নরূপ: মিম দ্বারা মাজমাউল বাহরাইন, খা দ্বারা মুখতার, যা দ্বারা কানজুদ দাকায়েক, তারপরে নুন দ্বারা নিকায়া, আলিফ লাম দ্বারা দুরার ও লতাইফুল ইশারাত, ফা দ্বারা কাফি, কফ দ্বারা বিকায়া, হা দ্বারা হেদায়া। মুসান্নিফ নিজে এই কিতাবে ইবাদত অংশের সরা করেছেন, পুরাটা করেন না আর কি, এক অংশের করেছেন। আচ্ছা, এই আজকের পড়া আমাদের কিতাব পরিচিতি এই পর্যন্তই। এরপরে আরেকটা সাবজেক্ট রয়ে গেছে, সেটা হচ্ছে সুদ ও ইসলামী ব্যাংকিং। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পড়া, এটা সকলে একটু মনোযোগ দিয়ে ধরি। সুদ ও ইসলামী ব্যাংকিং। কিতাবটা তো নামানো ছিল, চলো একটু দেখতেছি। SHUD। আচ্ছা, কিতাবটা হোয়াটসঅ্যাপে আছে, দেখেন। যাদের কাছে নামানো নাই আপনারা কষ্ট করে নামিয়ে নেন। আমার এটা নামানো হয়তো একটু সমস্যা হয়েছিল আর কি, আমি নতুন করে আবার নামাইতেছি, প্রায় মোটামুটি নেমে নেমে গেছে কাছাকাছি। তো যাদের কাছে নাই তারা হোয়াটসঅ্যাপ থেকে নামিয়ে নেন। সুদ ও ইসলামী ব্যাংকিং হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, একটু উপরের দিকে যাওয়া লাগবে আর কি। তোমরা মোটামুটি আমরা আলোচনা করতে থাকি, কিতাব নামতে থাকুক। আমাদের এখানে পড়া ছিল রিবান নাসিয়ার সংজ্ঞা ও বিশ্লেষণ, রিবান নাসিয়ার নিষিদ্ধতার বিবরণ, রিবা রিবাউল কুরআন ও রিবাউল জাহিলিয়াত, রিবান নাসিয়া সম্পর্কিত আয়াতসমূহের তালিকা, রিবান নাসিয়ার মেয়াদে সুদের বৈশিষ্ট্যাবলী। অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব, অর্থনীতির উপরে খুব সুন্দর একটা কিতাব, সুদ সম্পর্কিত আর কি, সুদের উপরে সুন্দর একটা কিতাব। সুদ মানুষকে আসলে কোন জায়গাতে নিয়ে যায়, হ্যাঁ, এটার উপরে একটা বিস্তারিত অনেক সুন্দর একটা কিতাব।
রিবান নাসিয়ার সংজ্ঞা ও বিশ্লেষণ 50 নম্বর পৃষ্ঠা, সকলে বের করেন। 50 নম্বর পৃষ্ঠা। তো এখানে রিবান নাসিয়া কাকে বলা হয় এর সংজ্ঞা এবং বিশ্লেষণ দেওয়া হইতেছে আর কি। এর আগে আমরা রিবার প্রকারভেদ পড়ছিলাম, যে রিবা কাকে বলা হয়, রিবা সংজ্ঞা পড়ছিলাম। তারপরে এখানে হচ্ছে আপনার রিবান নাসিয়া, রিবা দুই প্রকার, একটা হচ্ছে রিবান নাসিয়া, একটা হচ্ছে রিবাল ফজল। ঠিক আছে, এখন আজকে আমরা পড়বো রিবান নাসিয়ার সংজ্ঞা এবং বিশ্লেষণে। রিবা দুই প্রকার পড়ছিলাম, রিবান নাসিয়া, রিবাল ফজল। রিবান নাসিয়া কাকে বলা হয় এটা আজকে পড়বো। তো নাসিউন এই শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে মেয়াদ, সময়, সময় সময় নেওয়া আর কি। নাসি বাকি নেওয়া, সময় নেওয়া, বাকি দেওয়া বা দেরি করা, বিলম্ব করা ইত্যাদি অর্থে আসে আর কি। রিবান নাসিয়া মানে হচ্ছে যেই রিবা বা সুদ মেয়াদ বা সময়ের অনুপাতে ঋণের উপর নেওয়া হয়। এই হিসাবে রিবান নাসিয়ার অর্থ হচ্ছে মেয়াদি ঋণের সুদ। পবিত্র কুরআনে একেই সাকুল্যে নিষিদ্ধ ঘোষণা করেছে। অর্থাৎ মূলত রিবান নাসিয়া সম্পর্কেই পবিত্র কোরআনে কথাবার্তা এসেছে এবং রিবান নাসিয়া সম্পর্কেই আলোচনা এসেছে। অন্য কোনো বিষয় নিয়ে কথাবার্তা নেই, মূলত রিবান নাসিয়া সম্পর্কে পবিত্র কোরআনে এই দিকটা নিয়েই বেশি কথাবার্তা আলোচনা এসেছে। আচ্ছা, তারপরে বলতেছে যে পবিত্র কোরআনে এজন্য একে রিবাউল কোরআন বলা হয়। রিবান নাসিয়াকে অপরভাবে রিবাউল কোরআনও বলা হয়। অন্যদিকে অজ্ঞতার অর্থাৎ জাহিলিয়তের যুগে এ প্রকার লেনদেন রিবারূপে পরিচিত ছিল, সেজন্য একে রিবাউল জাহিলিয়ত বলা হয়। অর্থাৎ রিবান নাসিয়া যেটা, রিবান নাসিয়াটাই আপনার রিবান নাসিয়া এটাকে আপনার রিবাউল কোরআন বলা হয়, আবার রিবাউল জাহিলিয়া বলা হয়। এখন রিবাউল কোরআন কেন বলা হয় এটা তো বললামই, যে পবিত্র কোরআনে এই রিবার আলোচনাটাই বেশি আসছে এবং এই রিবাই সব জায়গাতে এই রিবাকেই নিষেধ করা হয়েছে, রিবান নাসিয়াকেই। আর জাহিলু যুগে যেই রিবার প্রচলন ছিল সেটা মূলত এই রিবাটাই ছিল, এই রিবান নাসিয়া। এই জন্য এটাকে রিবাউল জাহিলিয়াও বলা হয়। আর রিবান নাসিয়া কাকে বলা হয় সেটাতে বললামই, যে মেয়াদি ঋণের সুদ। অর্থাৎ আমি আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিলাম, আপনাকে আমি 1.5 বছর পরে, 2 বছর পরে 1 লাখ টাকা সুদের উপরে আপনাকে 1,30,000 টাকা আমি আপনাকে দিব। এটাই হচ্ছে রিবান নাসিয়া। বিভিন্ন মুসলিম মনীষীগণ রিবান নাসিয়াকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অনেকে বলছেন যে কুল্লু করজিন জাররুন ফান ফাহুয়া রিবা। এটা তো হাদিসে আছে যে প্রত্যেক ওই করজ যেটা, যার মাধ্যমে, যে করজের মাধ্যমে উপকার হয়, হ্যাঁ, ফাহুয়া রিবা, সেটাই হচ্ছে রিবা। যে করজের মাধ্যমে উপকার হয় সেটাই হচ্ছে কি রিবা। প্রসিদ্ধ ভাষাবিদ আবু ইসহাক আল জাজ্জাজ এর মতে কুল্লু করজিন ইউখাযু বিহি আকসারু মিনহু ফাহুয়া রিবা। বলতেছে ঋণের ক্ষেত্রে আসলের অতিরিক্ত যা কিছু নেওয়া হয় তাই রিবা। ঋণের ক্ষেত্রে কোনো কিছু ঋণ দিলে, মানুষকে ঋণ দিলে আপনি আসলের অতিরিক্ত যেটা নিবেন সেটাই হচ্ছে রিবা। অনেকেই মুজামুল লুগাতিল ফুকাহা কিতাবের রিবান নাসিয়া সংজ্ঞা দেওয়া হয়েছে এরকম: কুল্লু জিয়ারাতিল মাশরুতা ফিল আখদি খালিয়াতুন আন ইওয়াজিন মাশরুইন। নির্দিষ্ট মেয়াদের বিপরীতে শরীয়ত সম্মত কোনরূপ বিনিময় ব্যতীত চুক্তির শর্ত মোতাবেক যে অতিরিক্ত অর্থ বা মাল প্রদান করা হয়, অনেকে তাকেই রিবাই নাসিয়া বলছেন। প্রসিদ্ধ সাহাবী হযরত ফুদালা ইবনে আবিদ রাহমাতুল্লাহ আলাইহির মতে কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া ওয়াজহু মিন উজুহির রিবা। বলতেছে যে যে ঋণ মুনাফা আকর্ষণ করে, অর্থাৎ মুনাফা অর্জন উদ্দেশ্য হয় যে ঋণের ক্ষেত্রে, অর্থাৎ মুনাফা অর্জন করা, যে ঋণ দ্বারা মানুষকে ঋণ দিতেছেন এর দ্বারা আপনার মুনাফা অর্জন করা উদ্দেশ্য, সেটাকেই বলা হয় রিবা বা সুদ। ইমাম আবু বকর আল জাসসাস ও ইমাম আর রাজি রহমতুল্লাহ মতে হুয়াল করজুল মাশরুত ফিহিল আজাল ওয়া জিয়াদাতু মালিন আল মুস্তাকরিজি।
যে ঋণ আদায়ের একটি মেয়াদ শর্তরূপে থাকে এবং গ্রহীতার উপর আসলের অধিক মাল দিবার শর্ত আরোপিত থাকে তাই রিবা। তো দেখেন এখানে কি লিখছে যে উপরে উল্লেখিত সংজ্ঞাসমূহের ভিত্তিতে রিবান নাসিয়ার সংজ্ঞা এভাবে বলা যায় যে একটি নির্দিষ্ট সময়ে পরিশোধের শর্ত সাপেক্ষে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ বা দ্রব্যের বিপরীতে মেয়াদান্তের চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে কোনরূপ বিনিময় ব্যতীত যে অতিরিক্ত অর্থ বা দ্রব্য আদায় করা হয় তাকে রিবান নাসিয়া বলা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখেন ওখানে অনেকগুলো শর্ত দিছে যে একটি নির্দিষ্ট সময়ে, ধরেন 1 মাসের সময়ে পরিশোধের শর্ত সাপেক্ষে, অর্থাৎ 1 মাসের মধ্যে আপনি এই টাকা পরিশোধ করবেন। কোনো নির্দিষ্ট পরিমাণ বা দ্রব্যের বিপরীতে, কোন নির্দিষ্ট একটা পরিমাণ, যে এই মোবাইলের বিপরীতে, এই জিনিসটার বিপরীতে মেয়াদান্তে 1 মাস মেয়াদান্তে চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে, পূর্ব নির্ধারিত একটা হার আছে 5,000 টাকা, 10,000 টাকা, কোনরূপ বিনিময় ব্যতীত যে অতিরিক্ত অর্থ বা দ্রব্য আদায় করা হয় তাকে রিবান নাসিয়া বলা হয়। বুঝতে পারছেন? অর্থাৎ একটা নির্দিষ্ট হারে একটা দ্রব্যের বিনিময়ে এত টাকা আদায় করা হয়েছে, পূর্ব নির্ধারিত। একটা ক্রয় বিক্রয় হলে ভিন্ন কথা, কিস্তিতে ক্রয় বিক্রয় যেটা, সেটা তো এখানে পড়বে না, কারণ এটা তো আপনার কিস্তিতে ক্রয় বিক্রয়, সেটা আলাদা মাসলা। তো এই জাতীয় যত লেনদেন আছে এগুলো আপনার রিবার মধ্যে পড়বে। তো এই শ্রেণীর রিবা কেবল ঋণের ক্ষেত্রে উদ্ভব হয়, সময়ের অনুপাতে মূলধনের অতিরিক্ত অংশের উপর নির্ধারিত হয় এবং শর্ত হিসেবে তা আদায় করা হয়। ঋণ নগদ অর্থে হতে পারে, আবার পণ্যও হতে পারে। যেমন এক ব্যক্তি অপর ব্যক্তিকে 200 টাকা 1 বছরের জন্য এ শর্তে ঋণ দিল যে 1 বছর পর ঋণদাতা তাকে 230 টাকা পরিশোধ করতে হবে। এখন এখানে মূলধন 200 টাকার অতিরিক্ত যে 30 টাকা পরিশোধের শর্ত করা হয়েছে তার কোনো বিনিময় নেই, বরং এটা হচ্ছে সময়ের ব্যবধানের ফল। সুতরাং এক্ষেত্রে 30 টাকা হচ্ছে রিবান নাসিয়া। অনুরূপভাবে কেউ যদি কাউকে 1 মণ চাল 1 মাস অথবা 1 বছরের জন্য এ শর্তে ঋণ দেয় যে নির্দিষ্ট মেয়াদান্তে 1.5 মণ চাল দিবে, তাহলে এ অতিরিক্ত আধা মণ চাল হিসাবে চাল হবে রিবান নাসিয়া বা মেয়াদি ঋণের সুদ। আশা করি রিবান নাসিয়া কাকে বলা হয় উদাহরণ সহ আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তবে বিনা শর্তে এবং স্বেচ্ছায় যদি আসলের অর্থ অর্থাৎ মূলধনের উপর কিছু দেওয়া হয় তাহলে তার রিবা হবে না। কারণ হাদিস শরীফ থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধের সময় কিছু অতিরিক্ত দিতেন এবং বলতেন, খয়রুকুম আহসানুকুম কজা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কি করে আপনার ঋণ পরিশোধের সময়, মানে দেনা পরিশোধের সময় সে কি করে একটু ভালোভাবে পরিশোধ করে, তাদের একটু বেশি দেয়। এক্ষেত্রে কোনো শর্ত না আর কি, যদি শর্ত না হয় তাহলে কোনো কি নাই, সমস্যা নাই। আর যদি শর্ত করে তাহলে আর কি মূল সমস্যাটা হবে। আচ্ছা, আমার এখানে কিতাবটা ডাউনলোড হয়ে গেছে, আমি ডাউনলোড স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, দেখেন। এই কিতাবের 53 নম্বর পৃষ্ঠা। সবগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি ইনশাল্লাহ। এই কিতাব পরীক্ষা হবে, কোন কোন কিতাব পরীক্ষা হবে, কোন কিতাবে কত নাম্বার। আচ্ছা, মার্ক বন্টনের যে ইয়াটা, এটা ইনশাল্লাহ আগামীকাল দিয়ে দিব। পরীক্ষার রুটিন আর মার্ক বন্টন, এই দুইটা জিনিস আমরা ইনশাল্লাহ আগামীকালের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পরীক্ষার যে নেশাব কোন পর্যন্ত হবে পরীক্ষা, এটা ইনশাল্লাহ একটু পরে দিব, কারণ যেহেতু আমাদের পড়া আরো বাকি, পড়ানোর পরে আমরা ওটা দিয়ে দিব আর কি। দেখেন যেটা, যে উদাহরণটা পড়লাম এটা এখান থেকে পড়লাম আর কি। তারপর দেখেন, আচ্ছা, লেখা খুব স্পষ্ট, রিবান নাসিয়ার নিষিদ্ধতার বিবরণ, অর্থাৎ এই রিবান নাসিয়া কেন নিষেধ করা হয়েছে এটার বিবরণ দিবে। এ প্রকারের রিবা হারাম হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই, বরং সকল মুসলমানদের মধ্যে সর্বসম্মত ঐক্যমত প্রতিষ্ঠিত রয়েছে। কোনো সময় এর মধ্যে কোনো প্রকারের সংশয় বা সন্দেহ দেখা দেয়নি।
পূর্ববর্তী নবী রাসূলগণের শরীয়তেও রিবা নাসিয়া নিষিদ্ধ ছিল, যার প্রমাণ প্রাচীন ধর্মপুস্তকগুলোতে রয়েছে। ইতিপূর্বে সূরা আল বাকারার যে কটি আয়াত উদ্ধৃত করা হয়েছে তাতে মূলত রিবা নাসিয়াকেই বোঝানো হয়েছে এবং হারাম ঘোষণা করা হয়েছে, সেজন্য একে রিবাউল কোরআনও বলা হয়। পরে বলছে যে জাহিলি যুগে রিবান রিবান নাসিয়া জাহিলি যুগে রিবান নাসিয়ার অধিক প্রচলন ছিল এবং একেই রিবাউল জাহিলিয়াত, মানে লোকেরা একেই রিবা বলে জানতো। রিবাউল কুরআন ও রিবাউল জাহিলিয়াত, তাই এই প্রকারের রিবাকে রিবাউল জাহিলিয়াত বলা হয়। ইমাম তাহাবী শরহে মানায়ুল আসার গ্রন্থে লিখেছেন, কোরআনে উল্লেখিত রিবা দ্বারা সুস্পষ্টভাবে সেই রিবাকেই বোঝানো হয়েছে যা ঋণের উপর নেওয়া হতো, অর্থাৎ রিবান নাসিয়া। জাহিলি যুগে একই রিবা বলা হতো। প্রখ্যাত তাফসিরবিদ ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ থেকে বর্ণনা করেছেন, জাহিলি যুগের প্রচলিত কোরআনের নিষিদ্ধ রিবা হলো কাউকে নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ দিয়ে মূলধনের অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ বা মাল গ্রহণ করা, এজন্য অর্থাৎ রিবান নাসিয়া। আর আরবরা তাই করত এবং নির্দিষ্ট মেয়াদান্তে সুদে মূলে পরিশোধ করতে না পারলে মূলধনের সাথে অতিরিক্ত পাওনা অর্থ যোগ করে সম্পূর্ণ অর্থের উপর পুনরায় নির্দিষ্ট হারে সুদ আদায় করার শর্তে ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে দিত। ইসলামী শরিয়ায় একে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ উভয়ই ইসলামে হারাম, অর্থাৎ নিষিদ্ধ। সরল সুদ তো বুঝে নেই, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ মানে হইতেছে আজকে আপনাকে আমি 10,000 টাকা দিলাম, 3 মাস পরে আপনার থেকে আমি 20,000 টাকা নিব, এটা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ মানে 10,000 টাকা 3 মাস পর দিতে না পারলে 20,000 টাকা দিবেন, যদি দিতে না পারেন তখন ওই সময় আবার এই 10,000 টাকার উপরে যে 10,000 টাকা আসছিল 3 মাস পরে আবার দিবেন, আপনাকে 30,000 টাকা দিতে হবে। এই যে সময় যাইতেছে আর সুদ বাড়তেছে, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। আর প্রথমটাকে বলা হয় সরল সুদ। প্রাথমিক পর্যায়ে সুদের বিধিবিধান কেবলমাত্র ঋণের মধ্যে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ ঋণের ক্ষেত্রে ঋণের অতিরিক্ত যা কিছু আদায় করা হতো এগুলোকে রিবান নাসিয়া বলা হতো আর কি। যেরকম ভাবে উসামা বিন যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ইন্নামা রিবা ফিন নাসিয়া, অর্থাৎ রিবা বা সুদ কেবলমাত্র ঋণের সাথে সম্পৃক্ত। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জিনিসের ক্রয় বিক্রয়, আদান প্রদান ও বিনিময়ের সুদের অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে সেগুলোর একটি সতর্কতা নিবারণমূলক ব্যবস্থা হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, যাতে মানুষ সুদের ধারে কাছেও যেতে না পারে। রিবান নাসিয়ার নিষিদ্ধতা সম্পর্কিত পবিত্র কোরআনের আয়াতসমূহের তালিকা নিম্নলিখিত হলো। অর্থাৎ রিবান নাসিয়ার সম্পর্কিত কোরআনের কোথায় কোথায় আয়াত আছে, কয়টা আয়াত আছে, এগুলো কি এখানে দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে যে রিবাকে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে তা হচ্ছে রিবান নাসিয়া। পবিত্র কোরআনে মোট 15টি আয়াত খুঁজে পাওয়া যায় যেখানে রিবার নিষিদ্ধতা ও কুফল সম্পর্কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আলোচনা করা হয়েছে। আয়াতগুলো নিম্নে উল্লেখ করা হলো। সূরা বাকারা আয়াত নাম্বার 275 থেকে 281, এখানে মোট 7টা আয়াত আছে। তারপরে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 130 হতে 131, 2টা আয়াত আছে এখানে। সূরা নিসা আয়াত নাম্বার 160 থেকে 162, এখানে 3টা আয়াত আছে। সূরা মাইদা আয়াত নাম্বার 62 থেকে 63, এখানে 2টা আয়াত আছে। সূরা রুমের 29 নম্বর আয়াত, হচ্ছে মোট 15টা আয়াত। উপরোক্ত 15টি আয়াতের মধ্যে 7টি আয়াত হচ্ছে এমন যেখানে আল্লাহ তাআলা রিবা শব্দ উল্লেখ পূর্বক প্রত্যক্ষভাবে রিবার নিষিদ্ধতা ও ভয়াবহ কুফল সম্পর্কে বর্ণনা করেছেন। হ্যাঁ, আচ্ছা, আয়াতগুলো হচ্ছে প্রথম যেগুলো আর কি, অর্থাৎ প্রথম সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা রুম, এখানে আল্লাহ তাআলা সরাসরি, এখানে আরো 7টা আয়াত আর কি, ঠিক আছে। তো এই 7টি আয়াতে কোরআনের ভাষায় সুদ সূচিত অর্থ সহ উদ্ধৃত হয়। এরপরে রিবান নাসিয়ার বৈশিষ্ট্যাবলী। রিবান নাসিয়া আসলে কেমন, এটার বৈশিষ্ট্য কি কি, এর মধ্যে কি কি থাকতে পারে, কি কি সিফাত হতে পারে, এগুলো আর কি বলা হয়েছে। পূর্বে তো কিছুটা উল্লেখ করা হয়েছে, তারপরে এখানে আরেকটু বিস্তারিত বলবে। পূর্বে উল্লেখ করা হয়েছে যে রিবান নাসিয়ার অবৈধতা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। আইয়ামে জাহেলিয়াতে রিবান নাসিয়ার ব্যাপক প্রচলন ছিল এবং এটাকে তারা রিবা হিসাবেই জানতো। তাই পবিত্র কোরআনে যখন রিবার নিষিদ্ধতা সম্পর্কে আয়াত নাজিল হয় তখন তাদের বুঝতে বাকি ছিল না যে পবিত্র কোরআন কোন জিনিসকে হারাম ঘোষণা করেছে। বর্তমান বিশ্বে ব্যাংক
বীমা ও ইন্স্যুরেন্স কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে সুদী লেনদেন হচ্ছে তা মূলত রিবান নাসিয়া। এ প্রকার সুদের বৈশিষ্ট্যসমূহ নিম্নে দেওয়া হলো। রিবান নাসিয়ার উদ্ভব ঘটে ঋণের ক্ষেত্রে। ঋণ সংক্রান্ত যে কোনো লেনদেনের উদ্দেশ্যে যাই থাকুক না কেন, যদি নিম্নের বৈশিষ্ট্যাবলী একসাথে পাওয়া যায় তাহলে তা সুদী লেনদেন বলে গণ্য হবে। রিবান নাসিয়ার বৈশিষ্ট্য: লেনদেন ঋণ সংক্রান্ত বিষয় হওয়া। ঋণ নগদ অর্থ হোক অথবা দ্রব্য সামগ্রী হোক। ঋণ পরিশোধের সময়সীমা নির্দিষ্ট থাকা। দেখেন, এগুলো রিবান নাসিয়ার বৈশিষ্ট্য। এক নাম্বার হচ্ছে লেনদেন ঋণ সংক্রান্ত হওয়া, অর্থাৎ আমি আপনি যে লেনদেনটা করব ওইটা যদি ঋণ সংক্রান্ত হয়, ঋণটা নগদ হইতে পারে অথবা বাকিতে হইতে পারে, অর্থাৎ নগদ লেনদেনের ঋণ হইতে পারে অথবা বাকি লেনদেনের ঋণ হইতে পারে। দুই নাম্বার হচ্ছে ঋণ পরিশোধের সময়সীমা নির্দিষ্ট থাকা, যে এত সময়ের মধ্যে কি করতে হবে, ঋণটা পরিশোধ করতে হবে। মূলধনের পরিমাণ নির্দিষ্ট থাকা, অর্থাৎ মূলধন কতটুকু এটা নির্দিষ্ট থাকা, যে 15,000 টাকা, 20,000 টাকা মূলধন কি থাকা, নির্দিষ্ট থাকা। ঋণ দানের শর্ত হিসাবে পূর্ব নির্ধারিত হারে মূলধনের অতিরিক্ত কোনো কিছু আদায় করা, যেহেতু তাকে ঋণ দান করা হয়েছে আর ঋণ দিলে কিছু একটা দেওয়া হবে। ঋণ দিলে এরকম একটা এই পরিমাণ টাকা দেওয়া হবে, ঋণ দিলে এই পরিমাণ টাকা তাকে দেওয়া হবে বা এই পরিমাণ টাকা সে দিবে। এই জন্য আপনার কি করা, এরকম পূর্ব নির্ধারিত শর্ত হিসেবে কিছু অতিরিক্ত কোনো কিছু আদায় করা, এটাও রিবান নাসিয়ার বৈশিষ্ট্য। অতিরিক্ত যা কিছু আদায় করা হয় তার কোনো বিনিময় না দেওয়া, অর্থাৎ যা কিছু অতিরিক্ত দিতেছে তার কোনো বিনিময় দিতেছে না, সময়ের বিপরীতে দিতেছে, এটাও রিবান নাসিয়ার বৈশিষ্ট্য। সময়ের অনুপাতে মূলধনের অতিরিক্ত অংশের পরিমাণ নির্ধারিত হওয়া। ওপরের বিষয়গুলোকে লেনদেনের শর্ত হিসেবে গণ্য করা। ঋণদানের ক্ষেত্রে যে কোনো উদ্দেশ্য থাকুক না কেন, লেনদেনের উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর সাথে একসাথে পাওয়া গেলে নিঃসন্দেহে সুদী লেনদেন বা রিবান নাসিয়া বলে গণ্য হবে। রিবাল ফজল এর সংজ্ঞা ও বিশ্লেষণ। রিবাল ফজল কাকে বলা হয়, এটার সংজ্ঞা এবং বিশ্লেষণ দিবে আর কি। আচ্ছা, আমাদের রিবাল ফজলের আগ পর্যন্ত ছিল আর কি, এগুলো মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন? পরীক্ষায় আসবে তো মুখস্থ করে রাখবেন, এই জন্য অল্প অল্প করে পড়ানো হচ্ছে, এগুলো মুখস্থ করে তারপরে লিখতে হবে। তো যাই হোক, এ পর্যন্ত থাকলো আজকে, ঠিক আছে? রিবাল ফজল এর সংজ্ঞা এবং বিশ্লেষণ সকলে একটু ভালো করে পড়বেন, পরীক্ষা যেহেতু কাছাকাছি সময় চলে আসছে। 17 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন কিতাবে কোন কিতাবের সাথে হবে, কোন কিতাবে কত নাম্বার, হ্যাঁ এটা ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে, আজকে তো আর দেওয়া হবে না, কালকের মধ্যে ইনশাল্লাহ এটা আমি রেডি করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। কোন কিতাব পরীক্ষা হবে, কোন কিতাবে কত নাম্বার পরীক্ষা হবে, মার্ক ডিস্ট্রিবিউশনের যেই আপনার স্ট্রাকচারটা আর কি, ওইটা আপনাদেরকে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, এখন হাজিরা ডেকে নেই, সকলে হাজিরা দিবেন। আর যেগুলো পড়ানো হচ্ছে, যদি কেউ কোনো পড়া না বুঝেন বা কোনো পড়া কোথাও অস্পষ্ট থাকে, নিঃসন্দেহে নিঃসংকোচে জিজ্ঞাসা করবেন যে এই পড়াটা আমি বুঝি নাই বা এটা আমার কাছে একটু অস্পষ্ট মনে হইতেছে, এটা আরেকবার বললে ভালো হতো। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা একাধিকবার বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, হাজিরা দেই। এক, জুনায়েদ আল হাবিব 31 নাম্বার দরসের হাজির হচ্ছে। জুনায়েদ আল হাবিব নাই। রাকিবুল হাসান 3, রাকিবুল হাসান। 9, মোহাম্মদ ইউসুফ। লাব্বাইক।
لبيك জি জি শুনতে পারছি। একটু ইয়া হয়েছে, দাঁড়ান একটু অপেক্ষা করেন। জি, তারপরে 13 মুসাব্বির হোসেন, 14 আরমান হোসেন, 15 আব্দুল আহাদ, لبيك 16 মোহাম্মদ জাবেদ হুসাইন, 20 সাইদুল ইসলাম, لبيك 22 জাহিদুল ইসলাম, 23 মাহফুজ বিন কাসেম, لبيك 24 আল মামুন, 27 মাহফুজ সওদাগর, لبيك 28 মনিরুজ্জামান, 28 মনিরুজ্জামান নেই, 29 রফিকুল ইসলাম, 30 আমির হোসেন, 30 আমির হোসেন, 32 হাদায়াতুল্লাহ, 33 মিজানুর রহমান, মিজানুর রহমান নেই, 37 আল আমিন তুষার, 38 রায়হান মাহমুদ, 39 সোহাইল আহমদ, 40 মুস্তাকিম বিল্লাহ, 40 لبيك 43 ইসমাইল হোসেন, لبيك ইসমাইল, 47 কাউসার আহমদ, 52 ইকরাম আল হাসান, لبيك 53 এমদাদুল ইসলাম, 54 মুস্তফা কামাল, 54 মুস্তফা কামাল আছে, 33 53 এমদাদুল ইসলাম, আচ্ছা দেওয়া হয়েছে। 54 আছে মুস্তফা কামাল নাই, আচ্ছা ঠিক আছে, কারো হাজিরা বাকি থাকলে বলতে পারেন, এখনই বলবেন, পরে বললে লাভ নাই, এখনই বললে দিয়ে দিব। অনেকের নাম কাটা যাচ্ছে, বুঝতে পারছেন? আসলে বছরের শেষ পর্যন্ত টিকে থাকে, এটা অনেক বড় কিছু, বুঝতে পারছেন? আমরা কিন্তু অত কড়াকড়ি নিয়ম করি না, ঠিক আছে? নিয়ম কিন্তু যেটা করি, যে নিয়মগুলো আমাদের প্রতিষ্ঠানের মার্কাজে যে নিয়মগুলো আছে, এগুলো সকলের জন্য খুব উপযোগী নিয়ম, এবং এই নিয়মগুলো যদি আমরা না করি তাহলে দেখা গেছে এটা আপনাদের জন্যই ক্ষতিকর। এটা আপনারা এখন না বুঝলেও পরে বুঝবেন। এই জন্য একদম সহজ কিছু নিজাম রুলস, দেখা গেছে কারো যদি দরজ করতে সমস্যা হয়, দরজ করতে কষ্ট হয়, তার জন্য আমাদের কিছু এক্সট্রা নিয়ম কানুন আছে। কারোর উপর যেন কোনো চাপ না পড়ে, সেজন্য অনায়াসেই পড়ালেখা করতে পারে, সেই বিষয়গুলোর প্রতি আমরা যথেষ্ট খেয়াল রাখি আর কি। এত কিছুর পরেও দেখা গেছে অনেক অনেক ছাত্রের নাম কাটা যায়। তো অলরেডি বছরের শুরুতে যখন আমাদের দাখিলা হাজিরা খাতাতে নাম উঠাই, তখনই তো অনেকের নাম কাটা গেছে। প্রায় আপনার 57-60 এর কাছাকাছি দাখিলা নিছে, সেখান থেকে কত নাম কাটা গেছে। এখন আপনার দেখা গেছে এখানে
হাজিরা শিটেও আছে অনেক। এখানে আবার লাল কালি জমে গেছে অনেকের। এখান থেকে আবার কিছু নাম এখন কাটা যাবে, দেখি আজকে কেটে দিব। তারপরে আবার আসলে এখানে যারা আছে মানে এমন না যে, মানে ম্যাক্সিমাম এমন যাদের সবার সাথে যোগাযোগ হয় এবং এখনো যোগাযোগ আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, মানে দেখা গেছে এই সে তার পড়ার ইচ্ছা আছে, কিন্তু মানে সে বিভিন্ন ব্যস্ততায় এমনভাবে জড়িয়ে গেছে যার কারণে সে নিজ থেকে আর কি আর আগ্রহটা হারিয়ে ফেলছে। মানে এখানে আর কি আমি যতটুকু খেয়াল করলাম, মানে দেখা গেছে ২০ জন স্টুডেন্টের মধ্যে আপনার প্রায় দেখা গেছে ১৫ জনই এমন যাদের দেখা গেছে যদি নিজ থেকে আমরা কাউন্সেলিং না করি তার আগ্রহ হারিয়ে ফেলে। তো এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে তো চেষ্টা করি আমাদের কাউন্সেলিং করতে, সবার সাথে যোগাযোগ করতে, ঠিক আছে। সর্বোচ্চ চেষ্টা করি। এই যে প্রায় আপনার ক্লাস বন্ধ ছিল, সেখানে আমি প্রত্যেককেই ফোন দিছি, ২-৩ বার করে সবাইকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে দিয়ে সবার সাথে যোগাযোগ করছি, ঠিক আছে। তো এখানে ছাত্র কিছু এমন আছে যারা দেখা গেছে তাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করলে দেখা গেছে তাদের পড়ালেখা করা লাগবে, এই বিষয়টা একটু তাদের মাথায় ঢুকে যে না আসলেই পড়তে হবে। তখন আবার তারা ঠিক মতো পড়াশোনা করে। আবার যোগাযোগ না করলে দেখা গেছে তার ওই বিষয়টা সচেতন থাকে না, তারও এরকম আগ্রহটা থাকে না। তো আসলে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম না, মানে যেহেতু অনলাইনে পড়াশোনা আপনাকে নিজের আগ্রহে পড়তে হবে। আপনাকে তারহিব দিয়ে আমরা কতদিন চলবো? এখানে আপনার যদি আগ্রহ না থাকে বা আপনি যদি মনে করেন যে আপনার এটা জরুরি না, বা আপনার যদি আগ্রহ না থাকে, আপনার যদি ইন্টারেস্ট ওরকম না থাকে, আপনি বছর শেষ পর্যন্ত টিকবেন না। দেখেন মাত্র প্রথম সেমিক পরীক্ষা হয়েছে, তাই কতজনের নাম কেটে গেছে। দ্বিতীয় সেমিক পরীক্ষা আসতে আসতে দেখবেন যে আরও নাম কেটে গেছে, ঠিক আছে। তো আমরাও তো বিভিন্ন জায়গাতে খোঁজখবর নেই, দেখছি যে আপনার ম্যাক্সিমাম অর্থাৎ অর্ধেকের বেশি অর্থাৎ 3/2 স্টুডেন্ট নাম কাটা যায়, 1 ভাগ স্টুডেন্ট থাকে। 30 জন যদি ভর্তি হয় সেখানে 10 জন বার্ষিক পরীক্ষা দেয়, এবং দেখা যাচ্ছে সর্বোচ্চ 10-12 জন থাকে। 90 জন ভর্তি হলে 30 জন থাকে না, 25 জন থাকে। ওইটা একটা নিয়ম হয়ে গেছে আর কি। কারণ এখানে আপনাকে সম্পূর্ণ নিজের আগ্রহে পড়তে হবে, এখানে তো আপনাকে কেউ কিছু বলার নাই। না আপনি বড় মানুষ, আপনাকে কে কি বলবে? সর্বোচ্চ আপনাকে একটু খোঁজ খবর নেওয়া যায় যে কেমন পড়াশোনা করতেছেন, কি অবস্থা, হ্যাঁ, উস্তাদের সাথে যোগাযোগ রাখা, এতটুকুই করা যায়। তো এখানে সম্পূর্ণ আপনার নিজের আগ্রহ লাগবে। এখানে আপনাকে গোতাগুতি করা বা সবকে আসেন না কেন, দরস করেন না কেন, তামরিন লেখেন না কেন, মুতালা করেন না কেন, এগুলো বলা, হ্যাঁ, এগুলো আর কতক্ষণ বলা যায় যদি নিজের আগ্রহ না থাকে। যেন এই বিষয়টা মাথায় রাখে। অনেকে দেখলাম মাশাআল্লাহ খুব নিজের আগ্রহ নিয়ে সকলে অনেকে ক্লাসে আসতেছে, পড়তেছে, খুব ভালো লাগলো। তো যারা ইনশাল্লাহ দরসে একদম টোটাল দরসে হাজির আছে, একদম এখন তো ১ থেকে নিয়ে আজকে ৩১ নাম্বার দরস গেল, একটা দরসে গাইন নাই, তাদের জন্য ইনশাল্লাহ স্পেশাল পুরস্কার আছে। আর যাদের দেখা গেছে ১-২টা হাজিরা মানে গান পড়ে গেছে, মানে মোটামুটি হাজিরা সবগুলাতে আছে, যেমন আজকে ৩১টা দরস গেছে, ২৫টা দরসে তার হাজিরা আছে, মাত্র ৪-৫টা দরসে তার একটু গাইন আছে। তো তাদেরকেও আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করব। বাকি হয়তো একটু তুলনামূলক একটু পুরস্কারটা একটু নিম্নমানের হবে। তারপরেও তো আপনি চেষ্টা করবেন থাকার জন্য আর কি। বাকি যারা নিয়মিত থাকতেছে ইনশাল্লাহ তাদের জন্য ভালো মানের পুরস্কার আছে। তো এই তালিকায় অনেকের নাম ছিল, মানে যারা নিয়মিত হাজিরা দিতেছে তার অনেকের নাম ছিল এই তালিকায়, কিন্তু ইতিমধ্যে অনেকের নাম এখান থেকে কাটা গেছে আর কি। তো যেটাই বললাম আর কি, নিজের আগ্রহে থাকতে হবে, নিজের আগ্রহে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ। পরীক্ষা তো সামনে, পরীক্ষা উদ্দেশ্যে সকলে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। যে তামরিনগুলো দেওয়া হয়েছে, তামরিন আর দেওয়া হবে না, তামরিন 18টা পর্যন্তই থাকবে। হ্যাঁ, তো তামরিনগুলো জমা দেওয়ার যে ডেট আছে ওই ডেটের মধ্যে সকলে জমা দিয়ে দিবেন। জমা যদি তামরিন কেউ না দেয় তাহলে সে নাম্বার পাবে না, কারণ আপনি তামরিন না লিখলে আমি কি নাম্বার বানায় দিব আপনাকে? প্রত্যেকটা তামরিনের 5 নাম্বার করে, এখন আপনি তামরিন লেখেন না, তো আমি নাম্বারটা দিব কোথায়? আমি তার নাম্বার বানা দিতে পারবো না। পরীক্ষার উদ্দেশ্যে 2টা তামরিন দেওয়া হবে, সেটা যদি লেখেন ওইটার যে নাম্বার আছে হয়তো ওটা পেয়ে যাবেন। আর পরীক্ষায় যদি না দেন নাম্বার পাবেন কোত্থেকে? আর লিখিত কিতাবের পরীক্ষা যেগুলো আছে, যদি কারো এরকম উঁচু থেকে মৌখিক দিলেন সেক্ষেত্রে কিছু নাম্বার তো পাবেন, কিন্তু তামরিন তো আর মৌখিক দেওয়ার কোনো বিষয় না, তামরিন আপনাকে লিখতে হবে। আর তামরিন তো প্রত্যেক দিনেই কত সময় থাকে, এখনো আপনার কত দিন, 17 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আপনি আরও কিছু সময় নেন, 1 সপ্তাহ বাড়ায় নেন, সমস্যা নাই। পরীক্ষা শেষ হওয়ার আগে আগে জমা দিলেই হয়েছে, ঠিক আছে। নিজ আগ্রহে সকলে লিখে নিয়েন। ইনশাল্লাহ আগামীকাল আবার দরস হবে, গ্রুপে সকলকে জানাই দেন আগামীকাল দরস হবে। আগামীকাল দরসে সকলেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।